এখানে বসুন, বসতে হবে। যারা দাঁড়িয়েছেন দয়া করে একটু বসবেন, পিছনে অনেকে আছে দেখতে পাচ্ছেন না কেউ। দয়া করে বসুন, দয়া করে বসুন। এখানে প্লেয়ার দাঁড়িয়েছে, দয়া করে বসুন, সবাই দয়া করে বসুন। ক্যামেরাগুলো বন্ধ করুন, দয়া করে বসুন। অনেক ছবি উঠেছে, আমরা একটা দোয়ার অনুষ্ঠানে আছি, দয়া করে সবাই বসুন, শান্ত হয়ে বসুন সবাই দয়া করে। শামীম, শামীম বসুন, ক্যামেরাগুলো নামান দয়া করে। অনেক ছবি উঠেছে, অনেক ছবি উঠেছে, দয়া করে। ডালিয়া আপনার ক্যামেরাটা বন্ধ করুন, বসুন আপনি প্লিজ, দয়া করে সবাই বসুন, ক্যামেরাগুলো বন্ধ করুন। এতবার বলার পরও যারা ক্যামেরাটা অন রেখেছেন, আপনাকে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনাদেরকে অন্য কিছু মনে হচ্ছে, আপনাদেরকে স্বাভাবিক মনে হচ্ছে না। একটি দোয়ার অনুষ্ঠানে আছি আমরা, কিছু শালীনতা আছে, সেগুলোকে মেনে চলতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত ওলেমা মাশায়েখ বৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি অনুরোধ করেছিলাম দয়া করে শান্ত হয়ে বসবেন। এই যে ওখানে পিছনে যারা দাঁড়িয়েছেন, কষ্ট করে বসে পড়ুন। আপনাদের দাঁড়াতে বলিনি, বসতে বলেছি, বসলে আরাম পাবেন। বসে পড়ুন, আমাদের নামাজের টাইম হয়ে গেছে, দয়া করে ধীর স্থির হয়ে বসে পড়ুন। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে। আমরা ওনার জন্য আজকে আল্লাহর দরবারে দোয়া চাইব। আমরা আজকের এই দিনে, এই দিনটিকে উপলক্ষ করে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। বহু হাজারো লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে বেশি দিন আগের ঘটনা, 1 বছরও হয়নি, বেশি দিন আগের ঘটনা নয়। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি। আবারও আমি সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার সন্তান হিসেবে আজকে এখানে উপস্থিত হয়ে তার সন্তান হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, তার জন্য দোয়া করার জন্য। একই সাথে সকলের যাদের দোয়া প্রাপ্য, প্রত্যেকের জন্য দোয়া করার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন, কষ্ট করে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।